ছোটবেলায় একটা শব্দ পড়েছে, রিভেঞ্জ। কিন্তু কখনো সে শব্দের গভীরতা দেখিনি, অনুভব করতে চেষ্টা করিনি। তুমি একটা ছেলের, সহজ সরল ছেলের মনকে ভেঙে দিয়ে, সহজ সরল মানুষটার মনটাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে দিয়ে, তার সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকানো, তাকে মায়া বাড়ি দিয়ে দূরে টেনে দিলে। আর তুমি রমজানের 30টা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবা, সেটা কখনো ভেবো না। কারণ রাসূল ইসলাম বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যদি কেউ যে কোনো সম্পর্কে যদি কেউ কারোর মন ভাঙে, কাউকে ঠকায়, সে কখনো আমার উম্মত না। একটা জিনিস মনে রাখবা, একটা গাছে যতটুকু উঠতে হয় ঠিক ততটুকু নামতেও হয়। আল্লাহ কাল হাসরের মাঝে সব কিছু ক্ষমা করলে কখনো তার বান্দাকে কষ্ট দেয়া, তার বান্দার উপর জুলুম করাটা কখনো সে মাফ করবে না। তুমি যত বড় আউলিয়া হও, যত বড় ইবাদতকারী হও না কেন, হয়তো আজ না হয় কাল, হয়তো বা 10 বছর পর, নয়তো বা দুনিয়ায়, নয়তো বা পরকালে তার দ্বিগুণ রিভেঞ্জ তোমার কাছে ফিরে আসবেই আসবে। শুধু সময়ের অপেক্ষা।